আমি মাথা শ্যাম্পু করেছি দেখো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবার সকলে খুবই ভালোই আছি। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সকলকে জানাই আমার ভিডিওতে স্বাগত। পুরনো বন্ধু, নতুন বন্ধু, তোমরা যারা যে যেখান থেকে ভিডিও দেখতে শুরু করেছো, ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড়দের আমার প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে সকাল থেকে দেখো মাঠে নাড়া ছেড়তে শুরু করেছি। এই যে ধানটা কেটে নেওয়ার পরে যে ধানের যে গোড়া, ওটা আমরা লাড়া বলি, তো ওটাকে এখন থেকে পরিষ্কার করছি। এই দেখো এই অবস্থা পরিষ্কার করছি, কারণ এখানে ধান রোদে দেবো। ধান সিদ্ধ করেছিলাম, তোমাদের দেখিয়েছি। এই ধানগুলো এখানে রোদে দেবো, সেই জন্য পরিষ্কার করে নিচ্ছি। সিদ্ধ করেছি, ওগুলো রোদে দেবো সেই জন্য। তো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালোই লাগবে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করো। আর এখানে দেখো যে কাঠগুলো যে চালা করেছিলাম তার খোঁয়াগুলো এখানে পড়েছে, ছোটো ছোটো টুকরোগুলো। এগুলো পরিষ্কার করে দিচ্ছি। তো আশা করছি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। নতুন বন্ধু আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকে আমাকে এগিয়ে দিতে সাপোর্ট করো, আমিও তোমাদের এগিয়ে দিতে সাপোর্ট করবো। আর যারা সবসময় সাপোর্ট করছো পুরনো বন্ধু, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকো, আমিও তোমাদের পাশে সবসময়ের জন্য থাকবো। চলো এটা এই জায়গাটা পরিষ্কার করে একটা পেপারের সমান করে পরিষ্কার করব, তারপর একটা পেপার মিলে এখানে ধান দিয়ে দেবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, তারপর পুরোটাই দেখতে পাবে। এখন দেখো তোমাদের দাদাভাই এখানে কি করছে। এখানে আমি যে নাড়াগুলো ছিঁড়লাম, ছেঁড়ার পরে আমি একটা কালো পেপার নিয়ে এসে মেলে দিয়েছি। দেখো তার মধ্যে তোমাদের দাদাভাই ধান নিয়ে এসে এখানে কিরে কিরে দেখো এখানে ফেলছে। আমি এসে পরে আবার এটাকে টান টান করে পেপারটাকে মেলতে হবে, কারণ মাঠের মধ্যে তো অনেক পায়ের খুদর আছে, অনেক কিছু ব্যাপার, সেগুলোকে ঠিকঠাক করে টান টান করে পেপারটাকে টান টান করে আমি ধানগুলোকে মেলবো। পরে আসছি আর আমি কি করছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি। এখন তোমাদের দাদাভাই কি করছে, আমাকে অনেকটাই হেল্প করে সংসারে, আর যেটা তোমাদের ভিডিওতে ততভাবে দেখানো হয় না। ও শুধু রান্নাবান্নাও যে করে তা নয়, রান্নাবান্না করে আমি তোমাদের দেখিয়েছি অনেক ভিডিওতে, কিন্তু অনেক কাজে আমাকে হেল্প করে। এখানে দেখো ধানগুলোকে এখন রোদে দিচ্ছে, রোদে দিয়ে আমার মানে হেল্প করছে। তো তোমাদের হাজব্যান্ড তোমাদের হেল্প করে কতটা সেটা কমেন্টে বলো। আমার কিন্তু প্রচুরই হেল্প করে, কারণ আমাদের দুজনেরই সংসার, যা করব দুজনকেই করতে হয়, সেই জন্য। তারপর চলো আমি কি করছি তোমাদের দেখাই। এখানে দেখো আমি ক্যামেরাটা মানে মোবাইলটা সেটিং করলাম, আর এই যে আমি এখানে ভরে ভরে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই দেখো একটু রঙ্গ দেখাচ্ছে। তো এখন কিন্তু ইউটিউবে রঙ্গ না দেখালে আবার ভিউজ পাওয়া যায় না, এটা সত্যি কথা। যারা বেশি রঙ্গ দেখায় তাদের ভিউজ বেশি, আর আমরা সাদা মিঠে ভিডিও করি, আমাদের কোনো ভিউজই নেই। তো সে কথা আর বলছি না তোমাদের। যাই হোক, এখন দেখো ধানগুলোকে আমি এই গামলির মধ্যে ভরে ভরে দিচ্ছি, আর তোমাদের দাদাভাই নিয়ে গিয়ে ওখানে পেপারের মধ্যে ফেলছে। তো আমি তো পরে যাব বললাম পেপারটাকে ঠিকঠাক করতে। এখন এই সব ধানগুলো আমি এখান থেকে তুলে নিই, তারপর যাব। তত সময় তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে আমি চলে এসেছি মাঠে। যে পেপারের মধ্যে তোমাদের দাদাভাই ধানগুলো ফেলছিল, ওইগুলো আমি ঠিকঠাক করে টান টান করে দেখো রোদে খাওয়ার জন্য এখানে মেলে দিচ্ছি। তো এটা খুবই রোদ উঠেছে আজকের, খুবই রোদ। তার মধ্যে ওই কাজগুলো তো করতেই হবে, বলো না করলে হবে না। এটা প্রথম দিন রোদ দিচ্ছি, কিন্তু এই ধানগুলোকে 2 দিন ধরে যদি রোদে দিই তবে ঠিকঠাক চালের জন্য তৈরি হবে। তো এখন আমি দেখো এই ধানগুলোকে আমি ঠিকঠাক রোদে দিয়ে দিচ্ছি। আর অল্প কয়েকটা আছে, তোমাদের দাদাভাই নিয়ে আসবে, আমি এসে ধানটাকে ঠিক করছি। আর যে মানে কাজগুলো করেছি সকাল থেকে, সেগুলো তোমাদের কিছুই শেয়ার করিনি।
সমস্ত কাজ সারার পরে তো আজকে আসলাম, তো ধানটাকেই দেখাবো বলে। কারণ গ্রাম পদ্ধতিতে কিভাবে ধান শুকিয়ে ধানের থেকে চাল করা হয় সেটাই তোমাদের আজকে ভিডিওতে তুলে ধরছি। তোমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। আমরা প্রত্যেক বছরই এই সময়টাতে, এই শীতের সময়টাতে, যখন বর্ষাটি ধানটা বাড়িতে আসে মাঠ থেকে, তারপর ধান, আমাদের যেহেতু মাঠ নেই, চাষের মাঠ নেই, সেই জন্য আমি বস্তা কিনে নিই, কিনে তারপর ধানগুলো আমি তৈরি করি। ধানগুলো তৈরি করি বলছি, মানে ধান থেকে সিদ্ধ করে চালটা তৈরি করে নিই, যাতে সারা বছর আমাদের কোনো অভাব না হয়। দুই ছেলে নিয়ে তো আমি প্রায় বাড়িতে থাকি, তোমাদের দাদাভাই প্রায় সময় বাইরে থাকে। তো ও যদি বাইরে থাকে, এই চাল শর্ট হলে আমি বা একা কোথায় যাব বলো। এমনিতেও বাড়িতে যখন থাকে না তখন অনেক রকমের চাপ থাকে মাথার উপরে। আরও বাড়িতে যদি চাল না থাকে, আর যদি বাড়িতে চাল থাকে তো তাহলে দেখবে আলু সিদ্ধ ভাত খাওয়া যায়, তাই না? সেই জন্য চালটা করে রাখি। তো চলো এখন ধানগুলো সব রোদে দিই, তোমরা সঙ্গে থাকবে। ধান রোদে দেওয়া হয়ে গেছে, ধান রোদে দিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। তারপর তোমাদের দাদাভাই গাছ কাটবে, সেই জন্য লোক খুঁজছে। ওই আমার বাড়ির পিছনে খিরিস গাছটা, ওইটা কেটে দেবে, দিয়ে ওই জন্য লোক খুঁজছে, লোক পাচ্ছে। তো চলে গেল। আর বড় ছেলে ভাত রান্না করছে, এখন ভাত খাবো, আলু সিদ্ধ ভাত খাবো। ধান সিদ্ধ তো দেওয়া, মানে রোদে দেওয়া হয়ে গেছে, ভাত খেয়ে আবার ওকে লক্ষ্য রাখতে হবে, নাহলে পাখি আর সব রকম পাখি তো আছে আমাদের এখানে, জানোই, মানে সব জায়গাতে আছে। তো ওরা তো ধান খায়, লক্ষ্য রাখতে হবে। এই যে এগুলোকে ধুয়ে নিয়ে আসতে হবে, এগুলোকে ধুতে হবে, তার খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে এগুলো ধোয়াধুয়ি যা কিছু করবো। তত সময় সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো আজকের এই মাছগুলো তোমাদের দাদাভাই পুকুর থেকে ধরলো, জাপানি পুঁটি আর পুঁটি, দুই রকমের পুঁটি। তো এইগুলো দিয়ে একটাই তরকারি ভাত বানাতে বলছে, কারণ এই ধান ধান করে না আর ভালো লাগছে না রান্না বান্না করতে। তো চলো আমি কি বানাই তোমাদের নিশ্চয়ই দেখাবো। এখন মাছগুলো কাটাকুটি করে নিই। আবারও চলে এলাম অনেকটা সময় পরে তোমাদের সামনে। এখানে দেখো কি হচ্ছে এখন। তোমাদের দাদাভাই দেখো চাল ওড়াচ্ছে, মানে চাল থেকে কুড়োগুলোকে, তুষগুলোকে বার করে দিচ্ছে। এই যে ধান সিদ্ধ করে ধান কলে কুটিয়ে নিয়ে এসে তারপর এই যে চাল হয়ে গেছে দেখো। চালকে এখন উড়িয়ে পরিষ্কার করে এই ড্রামটার মধ্যে ভরে নেব, যে ড্রাম, এর মধ্যে ভরে নেব। আর খুবই রোদ, তাকাতে পারছি না, একটু তাকাও দেখে দিকে, তাকাচ্ছে না। আমি মাথায় শ্যাম্পু করেছি দেখো, কপালে সিঁদুরের চিহ্নও নেই মনে হয়। আর কয়েকদিন তো ঠিকঠাক ভিডিও যায়নি, তার জন্য আর সিঁদুর টিন্দুরও করা হয়নি। আর ঠান্ডাটা কিন্তু খুবই পড়েছে এখন, খুব জাঁকিয়ে পড়েছে। সামনে তো আবার সাগর চান আসছে, সেই জন্য আমাদের এখানে সাগর চান শুরু হবে, গঙ্গাসাগর। সেই গঙ্গাসাগর মেলা শুরু হলেই সংক্রান্তিতে আরো বেশি ঠান্ডা পড়বে। মাঠে বসে আছি দেখো, গরু ছাগল সব মাঠে চলে এসছে এখন। চলো চালগুলো ফ্রেশ করে তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখানে আমি চালগুলো তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর ফ্রেশ চাল বলো। বাড়িতে তৈরি করা চাল সত্যি খুবই সুন্দর হয়, কিন্তু আমরা তো বেশি কিনে খাই, কারণ চাষে যেহেতু মাঠ নেই, সেই জন্য কিনে রাখতে হয় আমাদের। বাড়িতে চাল তৈরি করলেও কিনে রাখতে হয়। তো এখানে দেখো চালগুলো তোমাদের কত সুন্দর দেখাচ্ছি। আর এখানে চাল দেখাতে দেখাতেই আজকে ভিডিওটা শেষ করব। তার আগে বলবো, ভিডিও যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করো, নতুন বন্ধু আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পুরনো বন্ধুরা যেমনভাবে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করো। ফিরে আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে, তত সময়ের জন্য পরিবারের সকলের সঙ্গে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা।